যারা উড়িষ্যার লাখ লাখ লোক বাংলায় করে খাচ্ছে, বাংলা উড়িষ্যা দোয়ায় বেঁচে নাই, ওড়িয়ারা বাঙালি দোয়ায় বেঁচে আছে। প্রতিবাদ করে হয়েছে। আমরা বলছি 3 দিন আমাদের সময় দিলে বিহার, উড়িষ্যা, ইউপিতে বাঙালি মার খাওয়া চিরতরে বন্ধ করে দেবো। মানে এমন ভয় দেখাবো। ওখানে খুন করা হচ্ছে বলে এখানেও খুন করা হবে। আবির মল্লিক হোক, মার খেলে বা খুন হলে আমাদের বুকে লাগে। বিজেপি বাংলাদেশে হিন্দুরা মার খেলে আনন্দ করে, এখানে বাঙালিকে মারে, ওখানে বাঙালি মার খেলে আনন্দ পায়, আর রাজনীতি করা যাবে। এসআইআরে যারা বৈধ বাঙালি, ঘটি হিন্দু, ঘটি মুসলমান এবং বাংলাদেশ থেকে দেশভাগের বলি হয়ে আসা হিন্দু বাঙালির একজনের নাম বাদ না পড়ে, আমরা প্রথম থেকেই এটাই বলেছি। আজ দেখা যাচ্ছে হিয়ারিং এ লাখ লাখ উদ্বাস্ত মানুষের ডাক পড়ছে, অনেকের হিয়ারিং এ নাম না মানে ডাক না পড়েও আগে বাদ পড়ে গেছে। অর্থাৎ উদ্বাস্তু হিন্দু বাঙালি বিপদে। এবং অন্যদিকে ঘটি বাঙালি 80 বছর 90 বছর বয়স, তাদের ডাক পড়ছে, হেনস্থা চলছে। এটা তো কথা ছিল না। অবৈধ অনুপ্রবেশকারী ধরতে গিয়ে ঘটি হিন্দু মুসলমান হিন্দু বাঙালিকে বিপদে ফেলছে বিজেপি। এবং যাদের নাগরিকত্ব দেবে বলেছিল সিএ এর মাধ্যমে, তাদের নাম বাদ পড়ছে এসআইআর এ। অর্থাৎ হিন্দু বাঙালি শত্রু আজ বিজেপি, এটাই বাংলা পক্ষ বারবার করে বলছে। উদ্বাস্তু হিন্দু বাঙালি বা বৈধ ঘটি বাঙালির কারোর নাম বাদ পড়া চলবে না। অন্যদিকে যাদের 2 রাজ্যে ভোটার কার্ড, সেই অনেক ক্রিমিনালের নাম বাদ পড়েছে, তাদের নাম তোলা যাবে না। এবং আরো যারা 2 জায়গায় নাম তুলে ফেলেছে, তাদের প্রত্যেককে বাদ দিতে হবে। 2 রাজ্যে ভোট যাদের, লাঠি লাঠি মেরে তারাও তাদের। আর একটা ঘটনা দেখা যাচ্ছে, দীপু দাসের ঘটনায় আপনারা রাস্তায় নেমেছিলেন, জুয়েল রানার ঘটনা ঘটেছে তারপরে উড়িষ্যাতে। শুধু জুয়েল রানা নয়, তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঙালি শ্রমিককে গণপিটুনি দিয়ে খুন করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়টা নিয়ে লড়ছে কে? বাংলা পক্ষ। তৃণমূল মৃতদেহ ফিরিয়ে আনছে, কত পাশে আছে। বিজেপি খুন করছে, সিপিএম কোনো কিছুতেই নেই। প্রতিদিন আমার ঘুম ভাঙে পরিযায়ী শ্রমিকদের ফোনে। কালেগা আসামে মার্কা বাঙালিকে বাঁচিয়েছি, ওড়িশায় যা খুন হয় প্রথম ফোন এসেছিল আমার কাছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকরাও জানে সীমিত ক্ষমতার মধ্যে লড়ছে বাংলা পক্ষ। বাংলাদেশে দীপু দাস মার খেলে যেমন আমাদের বুকে লাগে, আমাদের জাতির রক্ত, তেমনি জুয়েল রানা হোক, বুদ্ধদেব বারিক হোক, বাবাই সরকার হোক, সুজন সরকার হোক বা সাবির মল্লিক হোক, মার খেলে বা খুন হলে আমাদের বুকে লাগে। বিজেপি বাংলাদেশে হিন্দুরা মার খেলে আনন্দ করে, এখানে বাঙালিকে মারে, ওখানে বাঙালি মার খেলে আনন্দ পায়, আর রাজনীতি করা যাবে। আমরা এই রাজনীতি ধ্বংস করতে চাই। তৃণমূলকে বলতে চাই, এরা বাইরে যাচ্ছে কেন? এখানে কোটি কোটি বাইরের লোক জামাই আদরে আছে, আর আমার 30 লাখ লোক মার খেয়ে খুন হয়ে ফেরত আসছে। এটা চলবে না। এখানে বাঙালিকে কাজ দাও। আর সবাই শক্তের ভক্ত, নরমের জম। ওরা খুন করছে, আমরা চুপ আছি, প্রতিবাদ করছি, মজা পেয়ে গেছে। মার খেলো, মুখ্যমন্ত্রী চিঠি লিখলো, খুন হচ্ছে, প্রতিবাদ করছি। ওদের আনন্দ পেয়ে গেছে, রক্তের নেশা ধরে গেছে। শক্তের ভক্ত সকলে যখন এদেরকে, যারা উড়িষ্যার লাখ লাখ লোক বাংলায় করে খাচ্ছে, বাংলা উড়িষ্যা দোয়ায় বেঁচে নাই, ওড়িয়ারা বাঙালি দোয়ায় বেঁচে আছে, যখন এখান থেকে ফেরত পাঠানো হবে, তখন ভয় পেয়ে বলবে ভাই বন্ধ কর, তাহলে ওখানে করে খেতে পারবে না। এই মুখ্যমন্ত্রী তৃণমূল সরকার অপদার্থ, তৃণমূল দল অপদার্থ, আর সিপিএম হোমেও নেই, যজ্ঞেও নেই, আর বিজেপি বাঙালি শত্রু। না, আপনারা চাইছেন ভিন রাজ্যে বাঙালি শ্রমিকরা মার খাচ্ছে বলে এই রাজ্যেও অন্য রাজ্যের শ্রমিকদের মারধর করা হবে? চিঠি লিখে হয়েছে, চিঠি তো লেখা হয়েছিল, হয়েছে। মুখ্যমন্ত্রী চিঠি লিখে বন্ধ হয়েছে, মুখ্য সচিব চিঠি লিখে বন্ধ হয়েছে। আগে মাত্র, এখন খুন করছে। যেমন দেখাবে তেমন দেখবে। ওখানে আইন নেই, ওড়িশায় ভারতবর্ষের সংবিধান নেই। ওরা যেই সংবিধান মেনে এটা করছে, আমরা সেই সংবিধান মেনে ওটা এখানে করতে চাই। শক্তের ভক্ত, নরমের জম আমাদেরকে একতরফা দিচ্ছে। আমরা কেউ 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 কুকুর চালানোর মতো করছি, কোনো কিচ্ছু হবে না।
চিঠি লিখে হয়েছে, প্রতিবাদ করে হয়েছে। আমরা বলছি 3 দিন আমাদের সময় দিলে বিহার, উড়িষ্যা, ইউপিতে বাঙালি মার খাওয়া চিরতরে বন্ধ করে দেবো, মানে এমন ভয় দেখাবো। ওখানে খুন করা হচ্ছে বলে এখানেও খুন করা হবে? আমি খুন করা হচ্ছে কিছু বলছি না, যে আইন মেনে এখানে করছে। ভারতবর্ষ তো একই সংবিধান, আমরা একই সংবিধান মেনে সাম্যে বিশ্বাসী, আর কিছুই না। মারার কথা বলেছি, মারার কথা বলেছি, খুন করার কথা বলেছি। ওরা যে আইন মেনে বাঙালির সঙ্গে এটা করছে, আমরা সেই একই আইন মানতে চাই। তাহলে 11ই জানুয়ারি আপনারা একটা ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছেন, সেখানে আপনাদের মূল বক্তব্য কি নিয়ে থাকবে? এসআইআর নিয়ে নাকি এই পরিযায়ী শ্রমিকদের উপর মারধর এটা নিয়ে? সব এসআইআর, পরিযায়ী শ্রমিক, বাংলা ভাষা বাধ্যতামূলক, ভূমিপুত্র সংরক্ষণ, বাঙালি রেজিমেন্ট, কোনো বাইরের কীর্তি আজাদের মতো, ইউসুফ পাঠানের মতো বিধায়ক ইম্পোর্ট করা যাবে না, এটাও থাকবে। অর্থাৎ বাংলার সামগ্রিক দাবি, বাঙালির সামগ্রিক দাবি থাকবে। দাদা, একটা শেষ প্রশ্ন রয়েছে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে এসআইআর এ যদি হিয়ারিং এ যদি না যেতে পারে তাহলে তারা ভোট দিতে কি করে আসবে? ভোট দিতে আসতে পারলে এসআইআর এও আসতে পারবে। আর তার নিজের বাবাও বলছেন, বয়স্ক মানুষ, অসুস্থ, তার বাবা তো এসআইআর নিয়ে ঘাবড়াচ্ছেন না, ভয় পাচ্ছেন না। তাহলে তার কিছু যায়ও আসে না যদি এসআইআর তার নাম বাদ যায়। অন্যদের তাহলে সেই বিষয় নিয়ে ঘাবড়াচ্ছে কেন? বিজেপির বুথ সভাপতি বালুরঘাটে কি বর্মন নাম, মহারাষ্ট্রে বাংলাদেশি বলে মার খেয়েছে। সুকান্ত মজুমদারের লজ্জা, বিজেপির বুথ সভাপতি বাংলাদেশি বলে মার খায়, আর এ কলঙ্ক ডায়লগ দেয়। কুলাঙ্গার, নিজের বুথ সভাপতি বালুরঘাটের বাংলাদেশি বলে মহারাষ্ট্রে মার খেয়েছে। বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম মার খাচ্ছে, আর এরা মতুয়াদের নাম কাটছে কারা? বিজেপি। সিএএ নাগরিকত্ব দেবে বলেছিল, নাম কাটছে কারা? বিজেপি। দেশভাগের বলি হওয়া হিন্দু বাঙালির ক্ষতি করছে কারা? বিজেপি। সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা, এদের কথা কি বলবো? এরা দিল্লির এটোকাটা খেয়ে থাকা বাঙালি বিরোধী শক্তির চাকর। কিন্তু মতুয়াদের নাম বিজেপি বাদ দিচ্ছে না, ইলেকশন কমিশন বাদ দিচ্ছে। শান্তনু ঠাকুর বলছেন জবাব চাইলে নির্বাচন কমিশনের কাছে যাও। শান্তনু ঠাকুর কি বাদ দিচ্ছেন নাকি? জোকার, বিজেপির লোকজন জোকার, আমি জানি। আমি সবসময় বলি বিজেপির লোকজন জোকার। আমার যখন এন্টারটেনমেন্টের দরকার হয় তখন বিজেপি কিছু লোকের বক্তব্য শুনি। কারণ যেমন বাংলাদেশ থেকে পেঁয়াজ দেবে পারা, শুভেন্দু অধিকারী হাওয়া গরম করছে। বর্ডার সামলায় তার দলের অমিত শাহ। অমিত শাহকে বলবে না যে বর্ডার সিল কর, যদি এখানে মিডিয়া গরম করছে। তেমনি নির্বাচন কমিশন এসআইআর করবে, 1.5 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি ওই কারা বলেছিল? বিজেপি দল। আমরা এই কেটে দেবো, ওই কেটে দেবো, সেই কেটে দেবো। এখন যখন হিন্দু বাঙালি বাদ পড়ছে তখন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনকে জ্ঞানেশ কুমারকে মোদির চাকর, বিজেপির চাকর, আমরা জানি না। নির্বাচন কমিশন আবার কি? বিজেপি তো। সুকান্ত মজুমদার জানে না? রোহিঙ্গা ধরানোর সময় বিজেপি দাঁড়াচ্ছে, আর হিন্দু নামা বাঙালি নাম বাদ পড়লে নির্বাচন কমিশন করছে, বিজেপি করছে না। ঠিক।